আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া হাবিবি, কেমন আছো দোস্ত? ভালোই তো আছো বন্ধু। তোকে দেখিয়ে তো মোর মনে স্বপ্ন মনে হইতেছে। কখন আসলু তুই? কোনদিন আসলু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কে? বন্ধু, এই দেখি কাজ কর। এটা মনে করে কি যে আমার খামারটা আছে না, প্রজেক্টর কর্মচারী। এটা রাখছি বেতন দিয়ে টাকা। তোর একটু খামারের প্রজেক্ট একটু দেখতে আসলাম, একটু ঘুরে দেখা। আচ্ছা চল ঘুরে দেখাই। তো আয় এখানে একটু বসি আয়। বন্ধু, খামারটা যে এত বিশাল, মানে এত বড়, এই খামারটা কয়টা খরচ পড়লো এই খামারটা বানাইতে? বেশি নয়, এই 300 কোটি টাকার মতো মনে হয় খরচ পড়ছে। 300 কোটি টাকা খরচ পড়ছে। হ্যাঁ, খালি 300 কোটি টাকা? এটা মোর কাছে ব্যাপারে নয়। কি কইস তুই? তাহলে কত কোটি টাকা কামাছিস রে? কত সোনা নাকি কত কও? ছয়দিন মোর হাজার হাজার খেজুর গাছ, মোর খেজুর গাছের কোনো অভাব নাই। ওগুলো খেজুরের একটা বাদা জল বিক্রি করবে যাও না, ওগুলো 50-60 কোটি টাকা গুলি একটা বাদার দাম। চিন্তা করি দেখ। ওরে বাপরে বাপ, এই যে মোর যে দেখতেছিস না, খামারের চারিপাশে পেয়ারা গাছ লাগাইছো। একটা পেয়ারা হইবে মনে করে 20 কেজি 30 কেজি একটা পেয়ারা। এই পেয়ারাগুলো সব যাবে দুবাই। একটা পেয়ারার দাম মনে করে 120 কোটি 130 কোটি টাকা করিয়া। গত বছর যে তেলের দাম যে বাড়ছিল, সেই খবরটা শুনছিল? সেই তেলগুলো কে কে ওইখানে আমদানি করছিল? এই যে মুই গতবার তেলতে কমসে কম 3000 থেকে 4000 কোটি টাকা মোর লাভে হয়েছে তেলত, সয়াবিন তেলত। আসিস একেবারে মোর কাছে টাকার গল্প করবে। আর মোর এই যে ঘরটা দেখতেছিস, এই ঘরটাতে মোর কত খরচ হয়েছে জানিস? এই ঘরটা খরচ হয়েছে মোর মনে করে 80,000 কোটি টাকা। মনে করে একটা মনে করে মিস্ত্রি আনছিল চায়না থেকে, একটা নাইজেরিয়া, একটা অস্ট্রেলিয়া, একটা সৌদি আরবের, একটা উগান্ডার, একটা মালয়েশিয়ার, একটা মনে করে বুনাইয়ের, সব দেশের মনে করে একটা করে কর্মচারী এসে ঘর তুলে দিয়ে গেছে। বহু টাকা খাইছে। কি কইস? ইনকা ঘর আরো বানাইম তো, আরো 40-50টা বানাইম। দোস্ত, তুই তো আমার সম্পর্কে কিছু জানিস না। আমি আর সৌদিতে আমার মনে কর বাড়িতে কতগুলো আছে হিসাব নেই। আমার খালি টাকা, মানে টাকা মানে এই টাকা কোটে উড়াবো না উড়াবো কোনোখানে জায়গা খুঁজি পাই না। আমার মনে কর বাড়ি আছে, মনে কর 893টা বাড়ি আছে, বিল্ডিং বাড়ি, এই সেই সুইমিং পুল, অনেক কিছু আছে, বাড়ি আছে, গাড়ি মনে হয় আছে আমার 3000 কি 4000। মানুষ চালায়, সময় না পাইলে সবাইকে দিছি, ওরাই চালে টালে বেড়ায়। চালাক, এই জন্য টাকার হিসাব কখনো করি না। আমি দিনে বহু টাকা উড়ি দেই। এ ইলা কথা কইতেছিস মুখে তুই? এই যে মোর লেবু, পেয়ারা, তারপরে ওই যে পাপিয়া, তারপর সজনা, এগুলা বেচে যে টাকা কামাই করছ না, তুই কোন দেশ বান থাকিস? সৌদি আরব না? তোর আশপাশে দেখিস তো কোনো দেশ বিক্রি হইবে নাকি? আমি একটা দেশ কিনে নিম, গাছপালা না খাইম। এটা তো আবাদত লাভ জানিস? এলা জিনিসের দাম খুব প্রচুর দাম, মাথা নষ্ট। খালি টাকা ওগুলো মানুষের কি কাম করবো? তোর কাম মানুষ কিনবে, একটা দেশ কিনতে পারছিস? দেশ, মাথা নষ্ট। কি কবরে দোস্ত, দুঃখের কথা, আশপাশের কয়টা দেশ তো মুয়ে কিনে ফেলাইছো। ওরে আল্লাহ, মাথা তো নষ্ট করে দিলু। মোর ফির বাড়ি আছে কোটে জানিস? আজ দিয়ে মেঘ যায় না, মেঘত মুই বাড়ি বানাইছো। মনে করে যখন যে জায়গাত যেমন আবহাওয়া, সেটা থেকে যা ঘুরে আইসো, বুঝছিস? শুন কেবল তো শুরু করনু। চান্দদের জমি কিনছো না 300 বিঘা, আরে কাজ চলতেছে, মনে করে বিল্ডিং উঠতেছে। নাসা কোম্পানির সাথে যোগাযোগ করছো যে একটা রকেট বানিয়ে নিম, রকেট করে যাওয়া আইসা করিম। চাঁদত বলে বাড়ি বানাইতেছিস, তাহলে না চাঁদত ফির তুই কেমন করে যাইস? তুই তো কেবল রকেট বানবার দিলু, তুই ইট বালা সিমেন্ট এগুলো ফির কেমন করে ধরে গেল? তো চাপা যা দিকে যা। চাপা মারতে মেলা তো চাপা মানলু, বেশি হয়ে গেল কি ধরাই খানু নাকি আল্লাহ জানে। হোক বন্ধু, যা হয়েছে চল বাড়ির। তোর ভাবি ভাত আন দিছে বাঘের কলজা দিয়ে, খায়া যায়।